হ্যাঁ, জায়গাটার মধ্যে পুকুর ছিল। মানুষের যদি অনেক সময় আছে না যে বিয়ে শাদী হচ্ছে বা একটা বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামটার সময় তারা বলা হয়তো যে আমি কিছু ডেকচি চাই অথবা প্লেট চাই, এরকম কোনো কিছু যদি চাইতো ভাই, তাহলে ওইটা অবশ্যই চলে আসতো, কাছে যাওয়ার পরে তারা সকালে নিয়ে যেত, কাজ শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দিয়ে দিত, আবার অটোমেটিক চলে যেত। এরপরে আইলে তারা সার্ফিং সাবা বা সাজালালে সিন্নি করে অনেক ধরনের সিন্নি টিন্নি করিয়া যায়। সার্ফিন শাহ হচ্ছে ওই শাহজালাল শাহপুরানের ভাগনা। তো উনি এইখানে মানে এই রাস্তায় যাওয়ার সময় অবস্থান করছিল, একটু বিশ্রাম নিয়েছিল। বিশ্রাম নেওয়ার কারণে এই জায়গাটা মানে এক ধরনের অলৌকিকের মতো হয়ে গেছে, যেটা মানুষের বিভিন্ন চাহিদা সম্পন্ন যেগুলো আছে এগুলো পূরণ হয়ে থাকে। মানে এগুলা কিরকম চাহিদা, মানে যে কোনো যে মানসা থাকে না মানুষের, জি, এই মনোবাসনা যেটা বলা হয়, ওই মনোবাসনা হচ্ছে যখন কেউ বলছে যে আমার এটা চাই, অমুকটা হয়ে যাক, এরকম কিছু যদি কেউ চায় নেক দিয়ে মনে, তাহলে অবশ্যই এটা পূরণ হয়ে যায় মানুষের মতে আর কি। অনেক আগে এখানে একটা পুকুরের মতো ছিল এই যে জায়গাটা, হ্যাঁ, জায়গাটার মধ্যে পুকুর ছিল। মানুষের যদি অনেক সময় আছে না যে বিয়ে শাদী হচ্ছে বা একটা বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামটার সময় তারা বলা হয়তো যে আমি কিছু ডেকচি চাই অথবা প্লেট চাই, এরকম কোনো কিছু যদি চাইতো ভাই, তাহলে ওইটা অবশ্যই চলে আসতো, কাছে যাওয়ার পরে তারা সকালে নিয়ে যেত, কাজ শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দিয়ে দিত, আবার অটোমেটিক চলে যেত। মানে রাতে চাইলে সকালে উঠতো? হ্যাঁ, সকালে উঠে যেত, মানে যেদিন তার প্রয়োজন আছে সেদিনটাই উঠতো, এবং পরের দিন সে নিয়ে যেত, নিয়ে গিয়ে আর এটার কাজ শেষ করে তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসতো। এটা তো এটা হচ্ছে বেশ একটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, অলৌকিক ঘটনা, কিন্তু এখন এটা হয় না, কারণ এটা অনেক আগে আমরা মা বাবা তারা যারা বলছে, তার দাদা দাদি বলছে যে এটা এক সময় চুরি হয়ে গেছিল, যে জিনিসটা দিবে বলছিল, কিন্তু ওই জিনিসটা চুরি হওয়ার কারণে আর এটা এই অলৌকিক ঘটনা মানে পুকুরটাই নাই এখন বর্তমানে, নাই চুরি হয়ে গেছে। এজন্য আর এটা যেহেতু তার যেটা চাহিদা ছিল মানুষের সেবা করার বা আরো কিছু করার, এইটা তো চলে গেছে। আপনার হিন্দু মুসলিম সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। হ্যাঁ, হিন্দুরা মুসলিমরা যার প্রয়োজন আর কি, আশরাফুল মাকলুকাতের মধ্যে যারাই যাইতো তাদেরই হইতো এটা। এই যে এখনো পর্যন্ত মানুষে বলে যে রাত্রে বলে বাঘের গর্জন শোনা যায়, বাঘের গর্জন শোনা যায় মানুষে বলে আর কি। তা আমার মানে এখনো পাই নাই, তবে আমার জানা মতে একটা জিনিস হয়েছে কি, যে এখানে খাদিম একজন আসছিল যে রাত্রে অবস্থান নিব বলে, কিন্তু রাত 12টার পরে সে আর থাকতে পারে না। রাত 12টার পরে খাদিম অলরেডি চলে গেছে। কেন? সে এখানে থাকতে দিবে না, তো মানে গরম, সে তার নিজের পাহারা নিজেই দেয়। আপনার যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো যদি আপনি বলেন তাহলে অবশ্যই পূর্ণ হয়। অনেকেই আসে বস্তি অঞ্চল থেকে বেশিরভাগ, কারণ বস্তি অঞ্চলের মানুষ এগুলা বেশি বিশ্বাস করে। এই জন্য দেখবেন যে এখানে এই যে স্থানটা আছে, এই স্থানের মধ্যে নামাজও পড়ে, তারা এবাদত করার পরে যা মানুষের চাহিদা আর কি, যেমন আমার আজকে একটা মানে রেজাল্ট আউট হবে, রেজাল্টের সময় বলছে যে আমি পাশ করব, এই পীর আলী আমার এটা পাশ করাই দিয়েন, এরকম যদি কেউ চাহিদা করে অনেকের পূর্ণ হয়, আবার অনেকের পূর্ণ হয় না। যদি খাস নিয়তে যদি কেউ কিছু চায় তাহলে অবশ্যই পূর্ণ হয়ে যায়। তারপরে আবার ওই যে ঘরের যে বিভিন্ন ঝামেলা থাকে না, ওই ঝামেলা পূরণ করার জন্য চলে আসে। আবার ফল যেমন চুরি হয়েছে, কেউ দুশ্মনী করে চুরি করেছে, এটার মুড়াটা যেমন ফলটা তো নিয়ে গেছে, মুড়াটা তো রয়ে গেছে, মুড়াটা নিয়ে আসে, ওই যে সামনে আছে না, ওই সামনে দিয়ে দেয়। সামনে দিলাম একটা বাঁশ, সেখানে হ্যাঁ, বাঁশ, ওইটার মধ্যে যে গিয়া দেখেন দুধ আছে, হয়তো বা নতুন গরু বাচ্চা দিছে, দুধটা দিছে যাতে দুধ বেশি হয়, এজন্য। মানে প্রথমত তাদের যে মানে চিন্তা চেতনা, যে প্রথমত আমরা আউলিয়ারে খাওয়াই, মানে পীর বাবা যেটা বলা হয়, বা শাহপুরানের যে ভাগনা যেটা শারপিন শাহ, তারে খাওয়াই আগে, তারপরে আমরা খাবো, এরকম অনেকেই করে। অনেকে শাহপুরানের না শাহজালালের ভাগনা হন? বলা হয় যে দুজনেরই, এখন জানি না আসলে। শাহজালাল তো মামু ভাগনা। হ্যাঁ, তাহলে কিভাবে হবে, এটাই তো প্রশ্ন আমারও। তো এরা বলে যে শাহজালালের ভাগনা আছে, শাহপুরানের ভাগনা আছে, অনেকেরই কথা, কিন্তু আমিও আসলে এতটা ডিটেলস জানি না। শারপিন শাহ এমনিতে মুকামটা বলা হইতেছে যে মক্কাম আছে, এটা অবস্থান করছিল, এই জন্য এটা হয়েছে আর কি।